শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ফেরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেট বিভাগের ৮২ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন। নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ৩০ ডিসেম্বর প্রকাশ হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। মালদ্বীপ থেকে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাসপাতাল থেকে সোজা চলে যান সচিবালয়ে। বাহরাইনে বিজয় দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেট বিভাগে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভাগের ৮২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার 10টি ও বিয়ানীবাজার উপজেলার 10টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়া নিয়ে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে লাইনে দাঁড়ানো ভোটাররা দৌড়ে কেন্দ্র ত্যাগ করেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করলে প্রায় আধ ঘন্টার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। বিয়ানীবাজার উপজেলার দিগলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা ৪ কিশোরকে আটক করেন প্রিসাইডিং অফিসার। পরে তাদেরকে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া বাকি ইউনিয়নগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এছাড়া মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার ১২টি, রাজনগর উপজেলার ৮টি, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৬টি, বানিয়াচং উপজেলার ১৪টি, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭টি, দিরাই উপজেলার ৯টি এবং বিশম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনের দিনেই আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের সময় বাড়ায় ২৮ ডিসেম্বর আগে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। মালদ্বীপের সফর শেষে ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে ৩০ ডিসেম্বর তিনি আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিনে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, প্রধানমন্ত্রীর কাছে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন অথবা তার সুবিধাজনক সময়ে ফল প্রকাশের জন্য সময় চাওয়া হয়েছিল। এর মধ্যে তিনি মালদ্বীপ সফরে গেছেন। যাওয়ার আগে তিনি বই উৎসবের দিন এসএসসির ফল প্রকাশের কথা বলে গেছেন। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের ৮.৫ মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখেরও বেশি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সরাসরি সচিবালয়ে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, ওবায়দুল কাদের ১২ দিন পর রোববার সকাল ১০টার কিছুক্ষণ আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বের হন। সেখান থেকে সরাসরি সচিবালয়ে এসে পৌঁছান সোয়া ১০টায়। মন্ত্রী সচিবালয়ে এসে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার হাসপাতাল থেকে রিলিজ পান। এ সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দীন আহমেদ সেখানে উপস্থিত থেকে তাকে বিদায় জানান। বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন। গেল 14 ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। তাঁর চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বাহরাইনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুলের আয়োজনে 3 দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। 16 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত বাহরাইনের আল আলী নামক স্থানে এ মেলা অনুষ্ঠিত হয়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম মেলার উদ্বোধন করেছিলেন। অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলাম, প্রথম সচিব হারুনুর রশিদ, স্কুলের বোর্ড অব চেয়ারম্যান মুইজ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সাফকাত আনোয়ার, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদা বেগম সহ প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা মহামারী কাটিয়ে দীর্ঘ 2 বছর পর এমন আয়োজনে যেন প্রাণ ফিরে পান প্রবাসীরা। আয়োজনে নানান স্বাদের পিঠা, পুচকা, চটপটি সহ দেশীয় খাবারের ছিল রকমারি বাহার। এছাড়া বাহরাইনে বাংলাদেশি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক স্টল সহ বাংলাদেশি মালিকানাধীন লিন্নাস মেডিকেল, সিফা আল জাজিরা মেডিকেল ও মিডল ইস্ট হসপিটাল মেলায় আগত দর্শনার্থীদের ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা করে। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশে আটকা পড়া বাহরাইন প্রবাসীদের সংখ্যা 925 জন। তার মধ্যে 150 থেকে 300 জনের কফিলের সাথে কথা হয়েছে। তাদেরকে বাহরাইনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। যারা আসতে পারবেন না তাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। মেলা কর্তৃপক্ষ জানান, মেলা থেকে অর্জিত সব অর্থ স্কুলের অবকাঠামো সহ স্কুলের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। স্কুল গ্রাউন্ডে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে, চেয়ারম্যান মুইজ চৌধুরী ওনাকে এবং সকল সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশি যারা আছেন বাহরাইনের সবাইকে ধন্যবাদ। কারণ এই বিজয় মেলাটা আমরা প্রত্যেক বছর করি। আমরা গত বছর করোনার কারণে করতে পারি নাই। এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।